কৃতজ্ঞতা বোধের সঙ্গে আমি মনে করি ইষ্টবিধির একটা যোগাযোগ রয়েছে। দুটো পার্ট দেখতে পাবো, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে এফেক্ট। বাংলায় বলতে গেলে কার্য কারণ। ইষ্টভীতি, ভীতি কথাটা মানে হলো ভরণ করা। এবার ইষ্টভীতি মানে ইষ্টকে ভরণ করা। ইষ্টভীতির মতোই পিতৃভীতি, মাতৃভীতি, এরকম পিতাকে ভরণ করার জন্য, মাতাকে ভরণ করার জন্য এরকমভাবে অনুষ্ঠান করা যেতে পারে এবং সেই অনুযায়ী চলন করাটা আমাদের উচিত। ইষ্টভীতির ব্যাপারটা হলো, এখানে প্রথমে একটা ডিসক্লেমার, সেটা হচ্ছে যে যেমন যখন কোনো গাছের পরিচর্যা করছি বা অন্য কারোর কিছুর পরিচর্যা করছি, সেখানে কোনো এক্সপেকটেশন থাকে। ইষ্টভীতির ক্ষেত্রে কোনো রকম এক্সপেকটেশন রাখা যাবে না, কোনো রকম চাহিদা রাখা যাবে না। অন্য জায়গায় যাই করি না কেন, ইষ্টভীতির জায়গায় কোনো রকম চাহিদা রাখা যাবে না। আমরা কাউকে একটা উপহার দিলাম, আমরা যদি চাহিদা রেখে দিই যে তিনি এই জিনিসটাকে ব্যবহার করবেন, এরকম একটা এই কথাটা বলতে বলতেই একটা ঘটনার কথা মাথায় এলো। শ্রী ঠাকুরকে একবার একজন তার ভক্ত তার সঙ্গে দেখা করতে এসেছে। তিনি একটা খুব ভালো কোয়ালিটির ধুতি নিয়ে এসেছেন, শ্রী ঠাকুরকে দিয়েছেন। শ্রী ঠাকুর একটু বাদে আরেকজনকে ডেকে ধুতিটা দিয়ে দিলেন। লোকটা এটা দেখার পর একটু একটু অসন্তুষ্ট হয়েছেন হয়তো মনে মনে। শ্রী ঠাকুর তাকে বলছেন, দেখো তাহলে তোমার দেওয়াটাই হয়নি, তুমি আসলে দিয়েছো তোমার ইগোটাকে। তুমি যদি আমাকেই দিতে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ধুতিটার ওপর, ওই জিনিসটার ওপর তোমার আর কোনো অধিকার থাকতো না, কোনো অধিকার বোধ থাকতো না। ধুতিটা যাকে দিয়েছো তার হয়ে গেছে, এবার সে ওটা নিজে ইউজ করবে না অন্য কাউকে দিয়ে দেবে, এটা তার ব্যাপার। এরকমভাবেই ইষ্টবিধির ব্যাপারটাও তাই। ইষ্টকে দেওয়ার পর, ইষ্টকে দেওয়ার আগে কোনো চাহিদা থাকতে পারে না, ইষ্টকে দেওয়ার পরে কোনো চাহিদা থাকতে পারে না। দিচ্ছি, ইষ্টকে দেওয়ার জন্যই দিচ্ছি, আর কোনো চাহিদা নেই। এবং এই বোধটা জন্মায় ইষ্টে একটা অনুরাগ, অনুরাগ থাকলে এই বোধটা জন্মায়, এবং অনুরাগ জন্মানোর জন্যই ইষ্টবিধি প্রয়োজন। কারণ প্রত্যেক দিন কাউকে দেওয়ার মাধ্যমে তার সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন হয়, এবং এই সম্বন্ধের মাধ্যমেই আমরা তার সঙ্গে যোগাযোগ রাখি এবং তার অনুযায়ী চলনে আমরা চলতে পারি। এবার আসছি কৃতজ্ঞতা বোধের সঙ্গে ইষ্টভীতির সম্পর্ক। কৃতজ্ঞতা বোধ হলো এফেক্ট। এই এফেক্ট হচ্ছে, তার কারণ হচ্ছে কারোর দ্বারা আমরা ফুলফিল হয়েছি, সেইটা হচ্ছে কজ। এরকম ভাবেই ইষ্টকে যদি এরকম হয় যে ইষ্টকে আমরা গ্রহণ করছি এই কারণেই, কারণ ইষ্ট আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ইষ্ট অর্থাৎ মঙ্গল। আবার ইষ্ট কাকে বলি আমরা? মঙ্গলের প্রতিমূর্তিকে বলি। মঙ্গলের যদি কোনো ম্যানিফেস্টেশন না হয়, মঙ্গলকে আমরা বুঝবো কি করে? মঙ্গল হচ্ছে যে কোনো একটা গুণের মতো, কোনো একটা গুণ বা কোনো একটা দোষ, তার যদি কোনো ম্যানিফেস্টেশন না থাকে, গুণটাকে তো দেখা যায় না, দোষটাকে তো দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, এরকম মঙ্গলকেও হাত দিয়ে ধরা যায় না, দেখা যায় না। এই মঙ্গলের প্রতিমূর্তিকে আমরা ইষ্ট বলি। ইষ্ট কথাটার আক্ষরিক অর্থ হলো মঙ্গল। এই মঙ্গলের ভরণ পোষণের জন্য হচ্ছে ইষ্টবিধি। এইবার হচ্ছে এটা যদি আমরা একটা এফেক্ট হিসাবে দেখি, তাহলে আমরা এফেক্টটাকে আগে আনছি। এফেক্টটাকে আগে এনে ওটাকে কজে কনভার্ট করে দিচ্ছি আমরা। কজটা কি? কজটা হলো ওই নিকুম্বিলা যজ্ঞের মতোই। যখন আমরা ইষ্টবিধি করে বেরোচ্ছি, তখন আমরা শক্তি সমৃদ্ধ অজেয় হয়ে বেরোচ্ছি। অবশ্যই নিষ্ঠা সহকারে ইষ্টবিধি করে বেরোচ্ছি।